আসসালামু আলাইকুম। স্ক্রিনে মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো টিকটক, লাইকি, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ ভাইরাল এবং ট্রেন্ডিং চলতেছে। সো আপনি যদি চান এরকম ভিডিওগুলো মাত্র এক ক্লিক করে তৈরি করতে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিন। সো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি সর্বপ্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। সো ফোনে ইন্টারনেট কানেকশন অন করা হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে, এই গুগল প্লে স্টোর অ্যাপে। ওকে, সো গুগল প্লে স্টোর অ্যাপটিতে আসার পর আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বার বাটনে ক্লিক করার পর আপনার এখানে কিবোর্ড অপশনটি ওপেন হবে। তারপর আপনি লিখবেন এখানে লিখবেন EASY, তারপর লিখবেন TEMPLETECAPCUT। ওকে, সো আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা অ্যাপস ওপেন হবে। আপনি জাস্ট এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো অ্যাপের আইকনটা একটু ভালো করে দেখে নিন, আপনার এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনাদেরকে আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ। আর এই ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ, এই অ্যাপটা আপনাদের সকলের মোবাইলেই থাকে। সো আপনারা জাস্ট এই যদি না থাকে তাহলে ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সর্বপ্রথমে চলে আসবেন আপনার ফোনে থাকা যে ক্যাপকাট টেমপ্লেট যে অ্যাপটি ডাউনলোড করছি কিছুক্ষণ আগে, সেই অ্যাপটিতে চলে আসবেন। ওকে, সো অ্যাপটিকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। আপনি অ্যাপটাকে ওপেন করার পর ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপটা কিন্তু লোডিং হচ্ছে। ওকে, সো তারপর এখানে দেখতে পাবেন আপনার এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু এই টেমপ্লেটগুলো প্লে করে দেখতে পারেন। ওকে, সো প্রিভিউ দেখতে পাবেন এই টেমপ্লেটগুলোর, যে টেমপ্লেটটা আপনার কাছে ভালো লাগবে আপনি জাস্ট সেই টেমপ্লেটটা দিয়েই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, সো আপনার কাছে যে টেমপ্লেটটি ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটাকে সিলেক্ট করে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটি টেমপ্লেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিব প্রত্যেকটা টেমপ্লেট দিয়ে কিন্তু আপনি ঠিক সেম প্রসেসেই এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে যেমন এই টেমপ্লেটটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা টেমপ্লেটের উপর একবার টাচ করলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটা কিন্তু প্লে হচ্ছে। ওকে, সো এখান থেকে টেমপ্লেটটা প্রিভিউটা আপনি দেখতে পাবেন। এই ভিডিওটা তৈরি করার আগে এই টেমপ্লেটটা দিয়ে ভিডিও তৈরি করলে কেমন দেখাবে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন। ওকে, সো আপনি জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউজ টেমপ্লেট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই ইউজ টেমপ্লেট যে অপশনটি রয়েছে নিচনের এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অন্য একটি ব্রাউজার নিয়ে যাবে। সো জাস্ট আপনি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওকে, সো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট নামে আরও একটি অপশন দেখা যাচ্ছে। আমরা জাস্ট নিচনের এই ইউজ টেমপ্লেট অপশনটির উপরে একটা ক্লিক করব। অলরাইট, ইউজ টেমপ্লেট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইউজ সেম ফটোস অর ভিডিওস ফর ক্লিপস মেড উইথ সেম কালার ডটস। ওকে, সো আপনারা এখানে কী করবেন, আপনার একটি ফটো চাই অথবা চাইলে আপনি ভিডিও ক্লিপস এখানে অ্যাড করতে পারবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি কিছু ফটোকে অ্যাড করে নিচ্ছি। আর এখানে যে ফটোটাকে অ্যাড করবেন অবশ্যই সেই ফটোটা সেম হতে হবে। সো আপনি সেম ফটো এখান থেকে বারবার অ্যাড করে দিবেন। ওকে, সো এখানে যতবার দিতে বলতেছে আপনি ততবার এখান থেকে অ্যাড করে নেবেন। সো এখানে আপনি একটু গোল নেবেন কয়টা ফটো অ্যাড করতে হবে, 1 2 3 4 5। সো এখান থেকে 5টা ফটো অ্যাড করতে বলতেছে। সো আমরা 5টা ফটো অলরেডি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। ফটো দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে লোডিং ইফেক্ট হয়ে এই ভিডিওটা দেখতে পারবেন প্রিভিউটা। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। সো আমাদের ভিডিওটা কিন্তু ফাইনালি তৈরি করা কমপ্লিট। সো ভিডিওতে কিন্তু একটি মিউজিক দেওয়া রয়েছে, যে মিউজিকটা আমরা আমাদের কপিরাইট সমস্যার জন্য অফ করে রেখেছি বা আমাদের ভলিউমটাকে কমিয়ে রেখেছি। ওকে, সো আপনার মিউজিকটা প্লে হতে দেখবেন যখন আপনি এটাকে এডিট করতে যাবেন তখন। ওকে, সো এখন আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে সেভ করা। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি কি করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই এক্সপোর্ট অপশনটিতে এটা ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, এই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন যে এই ভিডিওটা সেভ হয়ে গিয়েছে।
ওকে, সো ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত আপনি অবশ্যই এখানে অপেক্ষা করবেন। সো ভিডিওটা সেভ হলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন কোনো রকম কপিরাইট ছাড়া। ওকে, সো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।